জীবনসাথী ঠিক তালা চাবির মতো হওয়া উচিত। জীবনসাথীর থেকেও যদি সে দুঃখ কষ্ট না ফিল করতে পারলো, সে যদি পদে পদে খোঁটা দিতে লাগলো, সে অতিদিনে বেশি টানাটানি করতে লাগলো, সে জীবনসাথী থাকার থেকে না থাকা অনেক ভালো। যে জীবনসাথী আসলে সুখে দুঃখে পাশে থাকে না, যে জীবনসাথী শুধু নিজের স্বার্থটাই বোঝে, যে জীবনসাথী আসলে পাশের মানুষটির মনের কথা বোঝার চেষ্টা করে না, কেন তার মুড অফ, কেন রাগ করে আছে, এসব বোঝারই চেষ্টা করে না, শুধু নিজের স্বার্থটাই চেনে। মন খারাপ হলেও কখনো চেষ্টা করে না তার রাগ ভাঙাতে, তার মন খারাপ দূর করতে, তার মন ভালো করার চেষ্টা করতে পারে। সে জীবনসাথী থাকার থেকে না থাকা অনেক ভালো। হয়তো শুনতে খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু আমি বাস্তব কথাটাই বলছি। আসলে মানুষ একা থাকার সিদ্ধান্ত কখন নেয় জানেন? যখন পাশে থাকা মানুষগুলো, অর্থাৎ যখন তার জীবনসাথী কিংবা যে মানুষগুলোর সাথে এতদিন পর্যন্ত সে কাটিয়ে এসেছে, সেই মানুষগুলো যখন তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করে না, যখন তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে থাকে, যখন তাকে পদে পদে অপমান করতে থাকে, অবহেলা করতে থাকে, গুরুত্বহীন ভাবতে থাকে, তখনই আসলে মানুষ ভাবে এবার নিজেকে গুটিয়ে নিই, এবার একা থাকি, একা আছি, অনেক ভালো আছি। এমন অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে যারা নিজেদের মতো করে আছেন। আমরা হয়তো দূর থেকে ভাবি আছে মানুষটা একা কী করে আছে রে, তার কষ্ট হয় না, বা সে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নেয়, সে সময়ের সাথে সাথে না নিজেকে বদলে ফেলে। সে ভাবে এই এত সঙ্গীত থেকে যদি শুধু কষ্টই পেলাম, এত সঙ্গীত থেকে যদি চোখের জল ফেলতে হলো, পদে পদে অপমানিত হতে হলো, কষ্ট পেতে হলো, এক বুক যন্ত্রণা নিয়ে বাঁচতে হলো, ভাই এসব সঙ্গীর সাথী, জীবনসাথী এসব থাকার থেকে না থাকা অনেক ভালো। একা থাকবো, অনেক ভালো থাকবো, নিজের মতো করে থাকবো। এমন অনেক মানুষ রয়েছেন, একা আছেন, সিঙ্গেল আছেন। হ্যাঁ, একদম কি বলবো, সারা লাইফটাই তারা সিঙ্গেলভাবে কাটিয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করে গেছেন, বুঝলেন? এমন অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। শুধু বিয়েটাই কিন্তু একটা জীবনের লক্ষ্য নয়, বা জীবন সাথী নির্বাচন মানে জীবন সাথী না হলে বাঁচা যাবে না, বা জীবন সঙ্গিনী না হলে বাঁচানো যাবে না, এটা ভুল ধারণা। আসলে সে নিজের মতো করে গুটিয়ে নিয়েছে নিজেকে, সে একা আছে, ঠিক আছে, কিন্তু সে তো কারোর ক্ষতি করছে না। সে 10 জন 20 জনের কথা বরং ভাবে। যখন কেউ কোনো সমস্যায় পড়ে না, সে একা থাকা মানুষটা কিন্তু ছুটে আসে সাহায্য করতে, যেটা আমরা অনেকেই হাজার হাজার জীবনসাথী থেকেও আমরা শুধু নিজেদের স্বার্থগুলো ভাবি। কী করে নিজে ভালোতে বাঁচবো, কী করে নিজে ভালো মন্দ খাবো, নিজে ভালো ভালো পোশাক পরবো, পাশের মানুষগুলোর কথা ভাবি না। কিন্তু ওই একা থাকা মানুষটা না, সবার চোখে যেটা মনে হয় না একা আছে, না ভাই, হয়তো আমাদের চোখে মনে হচ্ছে সে একা আছে, হ্যাঁ একা আছে, কিন্তু সে লক্ষ লক্ষ মানুষের কথা ভাবছে, সে দেশের কথা ভাবছে, সে 10-এর কথা ভাবছে। তার উপর ডিপেন্ড করে আছে অন্তত কমপক্ষে হলেও 10-20 জন মানুষ, বুঝলেন? শ্রদ্ধা জানে এই ধরনের মানুষদের। আসলে মানুষ একা থাকে না, একা থাকতে বাধ্য হয়, একা কেউ থাকতে চায় না ভাই। সে নিজেকে না সময়ের সাথে সাথে পরিবর্তন করে নেয়, ওই ঠকতে ঠকতে সে শিক্ষা পেয়ে যায়, একা থাকতে শিখে যায়। ভালো থাক।